আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 পর্ব একে আমরা 6-এর ক এবং খ এই দুটো অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা 6-এর গ থেকে শুরু করব। 6-এর গতে আছে 1/sin² a মাইনাস 1/tan² a সমান 1, সেটা পূরণ করতে হবে। আমরা বাম পক্ষ নিয়ে নিলাম 1/sin² a মাইনাস 1/tan² a। তো এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করতে পারি। আমরা গতকালকে একটা শুধু দেখছিলাম যে cosec² a হইল 1/sin² a, অর্থাৎ যদি শুধু cosec থাকে cosec a তাহলে হবে 1/sin a। এখানে স্কোয়ার দেওয়ার জন্য এখানেও স্কোয়ার হবে, তাহলে আমরা 1/sin² a কে লিখতে পারি cosec² a। 1/tan² a কি শিখছিলাম মনে আছে? এটা হচ্ছে শিখছিলাম cot² a। আবার এইটা আরেকটা সূত্রের প্রয়োগ, cosec² a মাইনাস cot² a সমান 1। খুব সহজ অঙ্কটা হয়ে গেল, এইটাই রাইট হ্যান্ড সাইড। আবার এই অঙ্কটাকে আমি আরেকটা নিয়মে করতে পারি, সেটা হলো আরেকটা নিয়ম যদি আমি বলি তাহলে আমি আবার এই অঙ্কটা নিলাম গট, এটা 1/sin² বাম পক্ষ নিয়ে করি 1/sin² a মাইনাস 1/tan² a। এইটাকে আমি সাইন যা আছে অর্থাৎ এই সাইড যা আছে তাই রাখলাম sin² a মাইনাস এই tan² কে আমরা কি শিখছিলাম, টেনকে ভাঙ্গা যায় sin/cos a, স্কোয়ার থাকার কারণে এখানে সাইনের উপরে স্কোয়ার হবে এবং cos² হবে, তাহলে আমরা tan² কে লিখতে পারি sin² a/cos² a। এখন আমরা এইটা যা আছে 1/sin², এটা যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। আর এটাকে আমি উল্টে লিখতে পারি, কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 1 গুণ, এটা যদি উল্টে দেই তাহলে হবে cos² a/sin² a। এখন আমি এটা যদি একটু সুন্দর করে লিখি তাহলে 1/sin² a মাইনাস cos² a/sin² a। sin² এবং sin² এর লসাগু হবে sin² a, আর এটা লসাগু হবে 1 মাইনাস cos² a। আমরা জানি আরেকটা সূত্র 1 মাইনাস cos² সমান কি sin² a, নিচে আছে sin² a। sin² কাটাটি করা যাবে, আমরা সূত্র পেলাম কত 1, এটাই রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা প্রথম যে নিয়মটা দেখিয়েছিলাম এখানে অতি সহজেই করে ফেলছিলাম, কারণ 1/sin² a মাইনাস 1/tan² a একটা সরাসরি সূত্র প্রয়োগ করছিলাম যে 1/sin² a হবে cosec² a মাইনাস 1/tan² হবে cot² a। আরেকটা সূত্র প্রয়োগ cosec² a মাইনাস cot² a সমান কি 1, এটাই প্রমাণিত, এটাই রাইট হ্যান্ড সাইড। অন্য একটা নিয়ম আছে, এটা 1/sin² a মাইনাস 1/tan² a। এই sin² 1/sin² এটা যা আছে তাই লিখছি, এখানে আমরা 1 ইন্টু অর্থাৎ নিচে থেকে উল্টে দিছি, উপরে গেছে cos² a আর নিচে আছে sin² a, এটা যা আছে তাই লিখছি, মাইনাস দিয়ে cos² a নিচে sin² a। sin² a এবং sin² a লসাগু sin² a হবে, sin² দিয়ে sin² ভাগ দিলে হবে a 1, এই 1 দিয়ে 1কে গুণ দিলেই একই হবে মাইনাস cos² a। আমরা জানি 1 মাইনাস cos² সমান sin² a। আমাদের এখানে একটা সূত্র আমরা শিখছিলাম sin² a প্লাস cos² a সমান 1। এটাকে আমরা লিখতে পারি sin² a সমান 1 মাইনাস cos² a। এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে এখানে 1 মাইনাস cos² a সমান sin² a। এখন হরে এবং লবে একই থাকার কারণে sin² a থাকার কারণে কাটাকাটিতে আমাদের হলো 1, এটাই রাইট হ্যান্ড
সাইড। আমরা 7-এর একটা অঙ্ক করব এখন। 7-এর কতে আছে 7-এর ক। প্রতিটা অঙ্কই তোমাদের জন্য আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব, জানি এটা নিয়ে তোমরা উপকৃত হতে পারো। সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ সমান সমান অন। এটা ছিল অঙ্কটা। আমরা এটাও ঠিক একইভাবে বাম পক্ষ নেব, এলএসএস লেফট হ্যান্ড সাইড। এখানে আছে সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ। গত পর্বে যে সূত্র নিয়ে আলোচনা করছি, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি একটা কথা, কারণ অঙ্ক করতে গেলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রগুলো প্রয়োগ করতে পারলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। সাইনে উপরে যা আছে তাই আমরা লিখি, আর কোসেককে আমরা 1/sin আকারে লিখে ফেলবো, কারণ আমরা জানি যে কোসেক এ সমান সমান 1/sin এ। তাহলে এই নিচের কোসেককে আমরা 1/sin এ লিখলাম। এটার ক্ষেত্রে ঠিক তাই, কস এ কে আমরা স্থির রেখে সেক এ কে ভেঙে দিলাম, কারণ আমরা জানি যে সেক এ সমান সমান কি হবে 1/cos এ। তারপরের লাইনে সাইন এ যা আছে তাই ইনটু দে নিচের হরকে আমরা উল্টে দেব, উপর হবে সাইন এ, এটা নিচে অন, যোগ প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে আসবে কস এ ইন্টু, এটা ঠিকভাবে এটাকে উল্টে দিলে আমার হবে কজ এ বাই অন। সাইন এবং সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস কজ এবং কজ গুণ করলে হবে কজ স্কোয়ার এ। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ সমান সমান অন। আমাদের অতি সহজে অঙ্কটা হয়ে গেল। কি করলাম, আমরা বাম পক্ষ নিয়ে আগে কাজ করছি। সাইন এ বাই কসেকে প্লাস কস এ বাই সেকে। সাইন এ উপরে লবে যা আছে তাই আছে, এটা কোনো চেঞ্জ করি নেই। আমরা কসেক এ কে ভেঙে দিছি 1/sin আকারে, প্লাস কস উপরে যা লবে যা আছে তাই রাখছি, সেককে ভেঙে দিচ্ছি 1/cos এ। এখন লব সাইনে সাইন একে রাখছি এবং 1/sinকে যখন উল্টে লিখছি তখন হইল সাইন এ বাই অন, প্লাস কস এ ঠিকই, আর নিচের হরকে উল্টে দিচ্ছি ইন্টু দে কস এ বাই অন। এখন এই সাইন এ এবং সাইনে গুণ দিচ্ছি হলো সাইন স্কোয়ার এ, কজ এ এবং কজ এ গুণ দিচ্ছে হলো কজ স্কোয়ার এ। আমরা একটা সূত্র গতকালকে শিখছিলাম গত পর্বে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। 7-এর খ নম্বর, এটা আমরা একটু করে দেবো। 7-এর খ। 7-এর খতে সেক এ বাই কস এ মাইনাস 10a বাই কট এ সমান সমান অন। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষ নিব। সেক এ বাই কস এ মাইনাস 10a বাই কট এ। আমরা সেক এটাকে রাখলাম, আর এটাকে লেখা যায় 1/cos এ, মাইনাস 10 একে আগে লিখলাম, এটাকে লেখা যাবে 1/cot এ। সেকে রাখবো 1/cos এ, কি আমরা লিখতে পারি সেকে, এইটাও সূত্র প্রয়োগ করা হয়েছে এখানে। মাইনাস 10a 1/cot এর সমান আমরা জানি 10a। সবই সূত্রের খেলা, সূত্র বলে তোমরা সব পারবা। সেকে গুণ করলে হবে সেক স্কোয়ার এ, 10 এবং 10 গুণ করলে হবে 10 স্কোয়ার এ। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান সমান অন। এটা সূত্রের প্রয়োগ, আর এস, এটা
রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, 7 খতে সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে বাম পক্ষ নিয়ে নিলাম আগে। সেকে আমরা ঠিক রেখে এটাকে লেখা যায়, উপরে যদিও 1 আছে আর নিচে কত কজে, মাইনাস টেনে আমরা এদিকে রাখলাম, এটাকে লেখা যায় 1 বাই কটে। এখন সেকে রাখছি 1 বাই কজে, আমরা জানি সেকে, এটা সূত্র, মাইনাস টেনে আছে 1 বাই কটে হচ্ছে টেনে। এখন সেকে এবং সেকে যদি আমরা গুণ দেই সেক স্কোয়ার এ হবে, এবং টেনে যদি আমরা গুণ দেই হবে টেন স্কোয়ার এ। আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।